আসসালামু আলাইকুম। আমি এখন থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে হামেশাই কথা বলতে পারি এবং এই কথা বলার মাঝে দর্শককে আমার দিকে আরকি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। দর্শকদের সঙ্গে কানেক্ট হতে পারি। তবে একটা সময় ছিল মানে আমার যখন ছোটবেলা, যখন আরো ছোট ছিলাম আমি, যখন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি, তখন হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান এবং সেই বিদায় অনুষ্ঠানের সময় আমি হচ্ছে একটা বক্তৃতা দিব যে আমাদেরই বিদায়। এই উপলক্ষে একটা বক্তৃতা দেব মানে একটা ভারাক্রান্ত কথা বলব। এবার হলো কি আমার বাসা থেকে আমার মা আমাকে সুন্দরভাবে ওই লেখাটা লিখে দিলেন। কিন্তু আমি হচ্ছে ওই বিদায় অনুষ্ঠানের আগে যখন একটু রিহার্সাল হচ্ছিল মানে কিরকম কি হবে আয়োজনটা, তখন হচ্ছে যখন বলতে গেলাম ওই লেখাগুলো দেখে আমি কথাগুলো বলতে পারিনি। অত মানুষ সামনে আমার সামনে। আমি সামনে দেখে মানে বলতে পারলাম না। এরপরে হচ্ছে ওখানে যারা ছিল তারা অনেক হাসাহাসি করলো। অনেক হাসাহাসি করছিল, অনেক। আমি এটা এখনো যদি কল্পনা করি আমার কাছে একদম অন্যরকম লাগে। যে ওই অবস্থাটা আমার কল্পনা করলে মনে হয় সবচেয়ে খারাপ একটা অবস্থানে তখন আমি ছিলাম। কারণ সবাই হচ্ছে আমাকে দেখে হাসাহাসি করছে। এরপরে বিদায় অনুষ্ঠানে আমি আর বক্তৃতা দেইনি। তারপর থেকে আমি কোনো অনুষ্ঠানেই অংশগ্রহণ করিনি। একদম কোনো একটা অনুষ্ঠানেও কোনো অংশগ্রহণই করিনি। অর্থাৎ যে অনুষ্ঠানটা হচ্ছে পাবলিকলি করতে হবে। ২০১৮ সাল তখন পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আ মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। তিনি আরকি একদিন তার সাথে আরকি কথা হচ্ছিল। তিনি আরকি জিজ্ঞেস করছিলেন, "তোমার আরকি গ্রামের বাড়ি কোথায়?" তখন আমি বলেছিলাম যে, "আমার গ্রামের বাড়ি হচ্ছে দুমকি।" এবার স্যাররা বলল, "হ্যাঁ, ওখানে তো রাজীবের বাড়ি, তাই না? অভিনেতা রাজীবের বাড়ি। হ্যাঁ, তুমি কি বড় হয়ে কি হবা, ইলেনে যাবা-টাবা নাকি? এ চেষ্টা করো।" এরকম আরকি বলতেছিল। তারপর ২০১৮ সালের ওই শুরুর দিকে যখন স্যারের সাথে এরকম কথা হচ্ছিল, ২০১৮ সালে আমি করলাম কি? একটা ডকুমেন্টারি বানালাম। আমার ১ম ডকুমেন্টারি ওটা ছিল। বলতে পারেন একটা প্রতিযোগিতায় এখান থেকে আমি আবার অংশগ্রহণ শুরু করলাম। কিন্তু সেখানে তো আমি উপস্থিত করি না। ধরেন ডকুমেন্টারি বানানো এটা তো নিজে বাসায় বসে কাজ করছি অর্থাৎ নেপথ্যের যে কাজ এগুলো করেছি। অর্থাৎ সামনে কিন্তু এখনো আমি কোনোভাবে কোনো আ বক্তৃতা বলেন বা কিচ্ছু বলেন, কিচ্ছুতেই অংশগ্রহণ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই। কারণ একটা ভয় কাজ করতো ওই যে ৫ম শ্রেণীর সময় যে সবাই হাসবে আমাকে দেখে। এই যে একটা ভয় নিজের ভিতর কাজ করতো, এর ফলশ্রুতিতে হতো কি ওই কাজটা আর আরকি আমার করা হতো না। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হতো না। তারপরে হচ্ছে ওই ২০১৮ সালে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে ডকুমেন্টারি হচ্ছে আমার ফার্স্ট হলো এবং হচ্ছে উপজেলা পর্যায়ে গেল ডকুমেন্টারি। এবার হচ্ছে জেলা পর্যায়ে গেল। অর্থাৎ ডকুমেন্টারি নিয়ে আমার একটা জার্নিটা ওই যে শুরু হলো কিছু একটা অংশগ্রহণের প্রতি এবং প্রতিযোগিতার প্রতি আবার একটা প্রাণ ফিরে পেলাম। কিন্তু তখনও কোনো প্রতিযোগিতায় অমনভাবে অংশগ্রহণ করা হয়নি যে আমি হচ্ছে একটা বক্তৃতা বা একটা রচনা প্রতিযোগিতা যেকোনো প্রতিযোগিতায় কোনটায় নাম দেব এরকম দেয়া হয়নি। তারপর হচ্ছে যখন কলেজে আসলাম, কলেজে এসে একটা নতুন নিজেকে আরকি আবিষ্কার করলাম ওই ২০১৮ সালের অনুপ্রেরণা থেকে। ২০১৮ সালে হচ্ছে ডকুমেন্টারি নিয়ে হচ্ছে বেশ আলোচনা হলো। এবার তো হচ্ছে ১৯ সালে আমার বাবা মারা যান। ১৯ সালে ওই ডকুমেন্টারিটা আমার হারিয়ে যায়। মানে ওই ডকুমেন্টারিটা নিয়ে আরো যাত্রা হতে পারত। কিন্তু ওই ২০১৮ সাল ওই পর্যন্তই ওটা থাকে। ১৯ সালে ওটা মানে আমার বাবা মারা যাওয়ার পর অন্যরকম একটা জীবন হচ্ছে আমি লিড করি। কারণ তখন হচ্ছে ওই ডকুমেন্টারি বলেন ওইসব কিছুই আমার কাছে ছিল না। উম এরপরে হচ্ছে আবার ২০২০ সালে যখন আরকি করোনা পরবর্তী সময়ে আমরা ভর্তি হলাম কলেজে। আমাদের অনলাইনে ক্লাস হতো, অনলাইনে অনুষ্ঠান হতো, অনলাইনে সেমিনার হতো। সেই কলেজ লাইফের জীবনটা আমার একটা নতুন একটা প্রভাব ফেলল। কলেজ জীবনে আমি সর্বপ্রথম একটা বক্তৃতা দেই, কোনো লেখা ছাড়া। সেটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। ওখানে হচ্ছে কলেজ লাইফে হচ্ছে কেমনই জানি নিজের কথাগুলো বলছিলাম। এবং এই বলার পেছনে আমার পার্শ্ববর্তী জেলা বরগুনা জেলার কামরুন রাহান ম্যাডাম বেশ ভালো হচ্ছে অনুপ্রেরণা দিয়েছিলেন। কারণ তিনি হচ্ছে বলেছিলেন এই লাইনগুলো বলবা ওখানে। ওই অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন গাজী সামিয়া সুলতানা ম্যাডাম। ম্যাডামকে নিয়ে কিন্তু আমার একটা ডকুমেন্টারি বানানো আছে যেটা হচ্ছে আমার ২য় ডকুমেন্টারি। সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। আর্কাইভ আছে। গাজী সামিয়া সুলতানা লিখে যদি আপনি সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন গুগলে। অথবা মোহাম্মদ আলিম ডান ডকুমেন্টারি লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনি ওটা দেখতে পারেন। ম্যাডাম যখন ডাকলেন ওখানে গেলাম। আমার একটা মাস্ক পরা ছিল। কারণ ওই সময় তো করোনা ছিল, হ্যাঁ? করোনার শেষের দিকে বা এখনো চলছিল করোনা। মাস্ক ছাড়া হচ্ছে আমাদের কোনো কিছু হচ্ছে এন্ট্রি নেই কোথাও, হ্যাঁ? ওই সময়টায়।
তখন হচ্ছে আমাদের কলেজে অনুষ্ঠানটা হয়। ওই অনুষ্ঠানে আমি হচ্ছে ওটা নিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে ম্যাডামের ওই কথাগুলো মনে করতে থাকি। অর্থাৎ কামরুন্নাহার ম্যাডাম আমাকে বলছিলেন যে, "দেখো তুমি পটুয়াখালী বা আমাদের দক্ষিণাঞ্চলে এটা হয়েছে, এটা হয়েছে।" মানে এরকম যে বিষয়গুলো আমাকে ধরিয়ে দিচ্ছিলেন, তখন আমি নিজের মতো করে ওখানে দাঁড়িয়ে একদম নিজের মতো করে বলেছি। যে আমি আমার বিভিন্ন উদাহরণ দিয়েছি আমার একদম ব্যক্তি জীবন থেকে, আমার পরিবারের জীবন থেকে উদাহরণ দিয়ে আ বিজয় দিবসের ওইটা বলেছি। আমি হচ্ছে ওই লেখাগুলো ওইখানে যে কিওয়ার্ড গুলো আমি করছিলাম ওগুলো বলা হয়নি। কিন্তু ওই ম্যামের ওই কথাগুলো জাস্ট মনে করছিলাম আর বলছিলাম যে হচ্ছে এইটা আছে, এইটা এই টপিক মানে ম্যাম একটু আলোচনা করছিলেন আমার সাথে। এই যে তখন ওখান থেকে একটা বক্তৃতা দেয় এবং হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা হচ্ছে আমাকে বেশ করলো যে অনেক ভালো হয়েছে, মানে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমার কলেজ লাইফ হচ্ছে বেস্ট একটা লাইফ ছিল এবং ভার্সিটি লাইফেও বেস্ট লাইফ, স্কুল লাইফেও বেস্ট, সবগুলোই বেস্ট। বাট ওই ফ্রেন্ডরা হচ্ছে অনেক অনুপ্রেরণা দিত এবং কোথায় গেলে ধরেন একটা প্লেস যেমন একটা ফুটবল খেলা হয়েছে কলেজে, আমাকে বলতো যে মাইক্রোফোন ধরিয়ে দিত, হ্যাঁ আমার কয়েকটা ছবি আর কি ওরা তুলেছিল যে আমি হচ্ছে ধারাভাষ্যকার দিচ্ছি আর কি এরকম কথা বলছি। অর্থাৎ ওই কলেজ লাইফ থেকে আমার একটা অবস্থান তৈরি হলো যে আমি হচ্ছে কোনো স্ক্রিপ্ট ছাড়া দাঁড়িয়ে হচ্ছে যে কোনো টপিকে মানে বলতে পারেন হচ্ছে হামেশাই কথা বলতে পারবো আমি যে কোনো টপিকে। এখন এরকম করে নিজেকে একদম করছি না যে না আমি সব জানতা, এরকম না। বাট আমার কাছে ওই যে আগে পঞ্চম শ্রেণীতে থেকে দেখে যেটা আমি করতে পারতাম না, যেটা পড়তে পারতাম না, সেটা এখন আমি দেখে তো পারছি আর হচ্ছে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস চলে এসেছে যে না এখন আমাকে দিয়ে হচ্ছে, আমাকে দিয়ে হবে। আর এখন যেহেতু আমি থিয়েটারের সঙ্গে যুক্ত আছি সেক্ষেত্রে এই প্লেসটা তো আমার জন্য আরো বড় একটা অবস্থান তৈরি করছে যে আমাকে আমার পায়ের উপরে দাঁড়ানোর একটা অভ্যাস আমার তৈরি হয়ে গেছে এবং আপনার চোখে বা দর্শকদের চোখে তাকিয়ে কথা বলার মতো একটা আমার একটা অনুপ্রেরণা কাজ করে যে তাদের চোখে তাকিয়ে আমি কথা বলতে পারবো। অর্থাৎ আপনাদের সঙ্গে আমার একটা কানেকশন কিন্তু আমি তৈরি করতে পারি যেকোনো ভাবে। সেটা বলতে পারেন আমার একটা ম্যাজিক্যাল পাওয়ার, তাই না? বাই দ্য ওয়ে এতক্ষণ হচ্ছে এই এই শার্টটা পরলাম। এই যে শার্টটা দেখেন, সুন্দর একটা শার্ট। এইটা পরে হচ্ছে এখন একটা কর্মশালা আছে সেখানে যাচ্ছি। এই কর্মশালায় যাওয়ার আগে শার্টটা পরছি এবং তখন হচ্ছে এই কথাটা বললাম। হঠাৎ মনে হলো যে না এই কর্মশালায় তো যাচ্ছি, আমার জীবনেও তো একটা ঘটনা আছে। এটা শেয়ার করি আমি আপনাদেরকে। আমার কাছে মনে হয় না মানুষ যে কোনো কিছু চাইলে করতে পারে। যেমন ক্যাথরিন প্রিয়কুশন ম্যাডামের একটা কথা বলবো। তিনি আর কি বলেন, মানুষ হচ্ছে ম্যাজিক্যাল। মানুষ সব পারে। অর্থাৎ মানুষ যদি চায় সবকিছু করতে পারে। মানুষ হচ্ছে অন্যরকম। ম্যাডাম হচ্ছে এভাবে বলে থাকেন। তিনি আরো সুন্দরভাবে গুছিয়ে বলেন। বাট আমি তো বিক্ষিপ্তভাবে বললাম লাইনটা। আপনিও আপনার জীবনে যদি কোনো অপ্রাপ্তি থাকে আজই এখনই সেটা চেষ্টা করুন এবং দেখবেন পারবেন অবশ্যই।